কি আপনারা সবাই ডায়েট করা শুরু করে দিয়েছেন? নিয়মিত ওয়াকিং রানিং সব করা হচ্ছে? কি নিয়মিত স্ট্রেংথ ট্রেনিংও করছেন? আমরা যখন ডায়েট করা শুরু করি তার পাশাপাশি আমরা ওয়াকিং করি বা রানিং করি বা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করি, জিম করি। ঠিক তার 10-15 দিনের মধ্যে আমাদের 5-7 কেজি ওজন খুব র্যাপিডলি রিডিউস হয়ে যায়। তারপরে একটা স্টেজে এসে আমাদের ওজন কমাটা কিছুটা বন্ধ হয়ে মানে কমে যায়। আর তারপরে আমাদের ওজন কমা একদম বন্ধ হয়ে যায়। আসলে এটার কারণ কি? তো 5-7 কেজি ওয়েট কমার পরে হুট করে কেন আমাদের বডি ওয়েট কমাটা অনেক স্লো হয়ে যায় বা এক সময় এসে সেটা একদম বন্ধ হয়ে যায়? তো সেটার বুঝতে হলে আমাদের আমাদের তিনটা জিনিস বুঝতে হবে। প্রথমটা হলো গ্লাইকোজেন ও ওয়াটার ওয়েট, সেকেন্ডটা হলো প্লেটো স্টেজ, আর থার্ডটা হলো মেটাবলিজম অ্যাডাপশন। তো আমি একটা দিয়ে শুরু করতেছি, গ্লাইকোজেন ও ওয়াটার ওয়েট। গ্লাইকোজেন সাধারণত একটা কার্বোহাইড্রেট যেটা আমাদের মাংসপেশি ও লিভারের মধ্যে থাকে। তো আমরা যখন ডায়েট করা শুরু করি সচরাচর আমরা দেখা যায় যে কার্বোহাইড্রেটটা অনেক কমিয়ে ফেলি, মানে কার্বোহাইড্রেট খাওয়াটা অনেক কমিয়ে ফেলি, যে কারণে আমাদের বডিতে থাকা গ্লাইকোজেন ও ওয়াটার খুব তাড়াতাড়ি রিডিউস করে ফেলে এবং সে কারণে আমরা দেখা যায় যে খুব অল্প কিছুদের মধ্যে 5-7 কেজি ওয়েট লস দেখতে পাই। ঠিক তারপরে আমাদের বডিটা প্লেটো স্টেজে চলে আসে, যে স্টেজে আসার কারণে আমরা ধরেন যে আমাদের যে দৈনিক ক্যালোরিটা আমরা নিচ্ছি এবং যে অ্যাক্টিভিটিস গুলো করতেছি সে অ্যাক্টিভিটিস গুলাতে বডি একটা ভারসাম্য তৈরি করে ফেলে এবং সে কারণে আমাদের বডি ওয়েটটা ধীরে 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 কমতে থাকে, মানে কমার স্পিডটা অনেক স্লো হয়ে যায়। এবং থার্ড যেটা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো মেটাবলিজম অ্যাডাপশন। তো মেটাবলিজম অ্যাডাপশন হয় কি, ধরেন যে আমরা প্রতিদিন 2000 ক্যালোরি নিচ্ছি এবং তার সাথে সাথে তার পাশাপাশি আমরা রুটিন ওয়াইজ আমাদের যে রেগুলার অ্যাক্টিভিটিস আছে সেগুলোও করতেছি, মানে ওয়েট লসের যে অ্যাক্টিভিটিস আছে সেগুলোও করতেছি। তো দেখা যায় যে যখন আমাদের বডিটা মেটাবলিজম অ্যাডাপশন স্টেজে চলে আসে ঠিক তখন আমাদের বডিটা সেম ক্যালোরি আর সেম ওয়ার্কআউটের মধ্যে কি করে ফেলে, মানে সেম ওয়ার্কআউটের মধ্যে একটু ধীরে 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 তার ক্যালোরিটা কম বার্ন করার ট্রাই করে। ফর এন এক্সাম্পল, ধরেন যে আগে আমি 10,000 স্টেপ হাঁটতাম, সেখানে আমার 500 ক্যালোরি বার্ন হইতো। এখন আমি 10,000 স্টেপই হাঁটতেছি কিন্তু আমার বডি মেটাবলিজম স্টেজে আসার কারণে আমার বডি তখন দেখা যাবে 10,000 স্টেপ হাঁটার কারণে আহ 300 অথবা 400 ক্যালোরি বার্ন করবে, মানে ওখান থেকে 100 ক্যালোরি সে নিজের বডিতে বাঁচাবে। মানে বডিটা তো স্মার্ট, তো এই কারণে আমাদের ওয়েট কমাটা দেখা যায় যে একসময় বন্ধ হয়ে যায়। তো এই সমস্যা থেকে আমরা কিভাবে বের হবে, আমারও এখন ঠিক সেই সমস্যায় চলতেছে। আমার এখন বডি ট্রান্সফরমেশনের ডে 17 এবং আমিও সেই একই সমস্যা ফেস করতেছি। তো এখন আমি কি করব, এখন আমি হয়তো বা আমার যে ডায়েট আছে সেই ডায়েটের যে আমি এখন যে ক্যালোরিটা নিচ্ছি হয়তো বা 2000 ক্যালোরি নিচ্ছি, সেখান থেকে আমি 200 বা 300 ক্যালোরি ড্রপ করব, অথবা আমি যে ওয়ার্কআউট গুলো করতেছি বা আমি যে অ্যাক্টিভিটিস গুলো করতেছি সে ওয়ার্কআউট অ্যাক্টিভিটিস একটু পরিধিটা বাড়িয়ে দেবো। ফর এন এক্সাম্পল, যে আমি যদি এখন ডেডলিফট 100 কেজি দিয়ে মারতাম, এখন আমি হয়তো বা আরো 10 কেজি বা 20 কেজি বাড়ানোর চেষ্টা করব। বা আমি আগে 10,000 স্টেপ হাঁটতাম, এখন 12,000 স্টেপ হাঁটার চেষ্টা করব। এই ছোট ছোট চেঞ্জেস করলে দেখা যাবে আপনার যে ওয়েট কমাটা একদম বন্ধ হয়ে যায়, সেটা আর বন্ধ হয়ে যাবে না। আর আমাদের মানে অধিকাংশ মানুষ এই যখন ওয়েট কমাটা একদম বন্ধ হয়ে যায় তখনই ডিমোটিভেট হয়ে যায় এবং তার পুরা যে যতদিনই করুক, 20-25 দিন, 1 মাস, যাই কষ্টটা করুক, সেটা একদম হাল ছেড়ে দেয় এবং সে গিভ আপ করে ফেলে। তো আমি সবাইকে বলবো যে আপনারা কেউ গিভ আপ করবেন না। এই ছোট ছোট চেঞ্জেস এর মাধ্যমে আপনারা আপনাদের এই সমস্যাগুলো ওভারকাম করবেন এবং আপনাদের যে ওয়েট ট্রান্সফরমেশন যে গোলটা আছে সেটা অ্যাচিভ করবেন। তো যেহেতু পুরো আমি আমার বডি এখন মেটাবলিজম অ্যাডাপশন স্টেজে চলে আসছে, তো সেহেতু আমি আমার মানে আমি যে রেগুলার অ্যাক্টিভিটিস গুলো করতাম, মানে ওয়ার্কআউট গুলো করতাম, সেখানে সামান্য কিছু ওয়েট আমি ইনক্রিজ করবো। সচরাচর আমি ওটা মানে 40 থেকে 45 কেজির মধ্যে রাখার ট্রাই করতাম। আজকে আমি এটা 54 কেজি, মানে হলো 100 পাউন্ড দিয়ে আর কি লেগ পুল ডাউন ট্রাই করবো। তো আমি যেদিন ব্যাক করি আমার ব্যাকের একটা খুবই ফেভারিট ওয়ার্কআউট হলো বেন্ট ওভার রো। তো সেটা আমি সচরাচর 40 কেজি দিয়ে মারি, তো আজকে আমি সেখানে 10 কেজি ইনক্রিজ করেছি। তো আমি আজকে 50 কেজি দিয়ে মারতেছি। তো শুরু করি। তো মেটাবলিজম অ্যাডাপশন ফেস করার জন্য যে আসলে ওয়েটের কমানো বাড়ানোটাই একটা ভালো ওয়ে সেটা না, আমরা বিভিন্ন সময় এক্সারসাইজ রুটিন চেঞ্জও করতে পারি, মানে নতুন ধরনের এক্সারসাইজ আমাদের এক্সারসাইজ রুটিনের মধ্যে অ্যাডও করতে পারি।
যেরকম আমি ব্যাকের জন্য কখনো এই এক্সারসাইজটা করি না, আই ডোন্ট নো এটার আসলে নাম কি, আমি নামটা জানি না। তো যাই হোক, এটা ব্যাকের এক্সারসাইজ আমার জানা মতে, তো আমি আজকে এটা ট্রাই করব জাস্ট নতুন কিছু করার জন্য। তো আজকের মতো আমাদের ব্যাকের ওয়ার্কআউট শেষ। আজকে একটু ওয়েট বেশি নেওয়ার কারণে খুব বেশি ওয়ার্কআউট করতে পারি নাই। আই আই থিঙ্ক ওইটা একটা দুইটা তিনটা চারটা ওয়ার্কআউট করেছি। তো আই থিঙ্ক চারটা ইনাফ, একটা মানে মাসেল পার্ট ট্রেন করার জন্য চারটা ওয়ার্কআউট ইনাফ। বাট আজকে আরেকটু এনার্জি লস ফিল হচ্ছে, কারণ আজকে একটু ওয়েটটা বেশি ইনক্রিজ করেছি এবং নতুন কিছু করার ট্রাই করেছি, যে কারণে একটু বডির সাথে অ্যাডাপ্ট হতে আহ, একটু প্রবলেম হচ্ছে। তো এখন আমরা বাইসেপ ওয়ার্কআউটে চলে যাব এবং বাইসেপেও সেম টার্গেট থাকবে যে আগামী মানে গত যে বাইসেপ সেশনটা ছিল, আজকে তার থেকে একটু ওয়েট বেশি ইনক্রিজ করে বাইসেপের ওয়ার্কআউট গুলো শেষ করা। আজকে এরকম করতে করতেই আমার ওয়ার্কআউট শেষ করে ফেললাম। আজকে একটু ওয়ার্কআউটটা কমই রাখলাম, কারণ হলো আমার পায়ে একটু ইনজুরি। তো আশা করি নেক্সট এপিসোড এনজয় করবেন এবং আরো কিছু ইনফরমেটিভ তথ্য দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব, এবং স্টে উইথ মাই ট্রান্সফরমেশন জার্নি।